তুই চাই। কবি অনেক খোঁজার চেষ্টা করা হয়েছে, কবিকে খুঁজে পাওয়া যায়নি এই লেখাটি যার এবং অনবদ্য যার লেখাটি। অনেকে বলেন শ্রীজাতদার লেখা, কিন্তু শ্রীজাতদা নিজে বলেন এটা শ্রীজাতদার লেখা নয়। সুতরাং আমরা কবিকে খুঁজে পেয়ে উঠতে পারিনি। যাই হোক, কিন্তু ভারী সুন্দর একটি লেখা তুই চাই। আর এই তুইটা বোধহয় আমরা সবাই চাই কম বেশি, পাই বা না পাই, যা কিছুই হোক না কেন, এই চাওয়াটুকু বা এই অন্বেষণটুকু চলতে থাকে সারা জীবন ধরে। তো তেমনই তুই চাই। একটা সত্যিকারের তুই চাই, যে জানবে আমার পুরো ভিতরটা, জানবে আমার লুকানো সব দোষ, আমার বদমাইশি, আমার নোংরামি, আমার কলঙ্ক, যে নিজে থেকে আমার ভুলগুলোর অংশীদার হবে, আমার পাপগুলোকে অর্ধেক করে লিখে নেবে নিজের খাতার প্রথম পাতায়। আমি এমন একটা তুই চাই যাকে আমি নির্দ্বিধায় উপহার দেব আমার সব অনিয়ম, আমার অপারগতা, আমার বদভ্যাস, আমার উশৃঙ্খলতা। আমি ইচ্ছা করে তার কাঁধে তুলে দেব আমার অসহায়ত্ব ছবি, আমার একাকিত্ব, আমার নিঃসঙ্গতার কষ্ট, আমার দুশ্চিন্তা, আমার হতাশা, সবগুলো ঝাড়ুদারের মতো করিয়ে নিয়ে সে বাঁধবে মস্ত বড় এক বস্তা। তারপর কুলির মতো মাথায় করে বয়ে নিয়ে যাবে সেই সব অভিশাপ, আর হাসতে হাসতে বলবে, ভীষণ ভারী রে, কি করে এতদিন বই নেই বোঝা। তারপর ঠিকানা ছাড়া পথে হাঁটতে থাকবে অসীম সমুদ্র পর্যন্ত, সাগর পাড়ে এসে প্রচন্ড শক্তিতে ছুঁড়ে ফেলে দেবে সেই বোঝা। ঠিক সাগরের মাঝখানে, ঠিক সাগরের মাঝখানে হারিয়ে যাবে আমার সব অভিশাপের ছবি। আমি এমন একটা তুই চাই, আমি এমন একটা তুই চাই যে কোনোদিন তুমি বা আপনিগুলোর মাঝে হারিয়ে যাবে না।